নমস্কার, আমি মৌমিতা। আমার কালিন্দী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পের নিচে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো বই পড়বেন, ভালো ভালো গল্প শুনবেন। আজকে আমি পড়ব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, কুলপ্রদীপ। ভবানীপুরের প্রসিদ্ধ মণিকারের একমাত্র মেয়ের সঙ্গে কলিকাতার প্রসিদ্ধ কাঞ্চন ব্যবসায়ীর একমাত্র ছেলের বিয়ে, মণিকাঞ্চন সংযোগ। জ্যোতিষী বলেন রাজজোটক, এর ফলে যে সন্তান জন্মাবে সে হবে কুলপ্রদীপ। কুলপ্রদীপ পৌত্রের আশায় কাঞ্চন ব্যবসায়ী হারাধনবাবু হর্ষান্বিত। তার কুমিরের মতো মুখে হাসি আর দাঁতের যেন অন্ত নেই। মেয়েটির নাম ছবি, ভালো নামও আছে, কিন্তু সে নামে দরকার নেই। ইয়মধিক মনজ্ঞ। ছবি বেশি কথা কয় না, সব কথাতেই হাসে, এমনকি যখন চোখে জল আসে তখনও হাসে। 16টি শরতের সোনালি কমল তার সর্বাঙ্গে, যেন একটি পাকা রসে ফেটে পড়া ডালিম। ছেলের নাম ভোম্বল, পোশাকি নামও আছে গজেন্দ্র। কোন নামটি বেশি উপযোগী বোঝা যায় না। তরমুজের মতো মুখের ওপর পাড় শশার মতো একটি নাক, গ্রীবা নেই। রঙিন পাঞ্জাবি পরা দেহটি ফানুসের মতো, মেদ সুকোমল। ভয় হয় টুসকি দিলেই ফেঁসে যাবে আর ভেতর থেকে বেরিয়ে আসবে এক রাশ ধোঁয়া। ভম্বল শীতকালেও গরম জামা পরে না, শুধু ঢিলে হাতার পাঞ্জাবি। বন্ধুরা বলে ভম্বল যোগী, তাই তার শীত করে না। শত্রুরা বলে ভম্বলেরও শত্রু আছে, হবে না কেন? ভগবান ওকে 1.5 ইঞ্চি পুরো ওভারকোট পরিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, ওর গরম জামার দরকার কি? শুনে ভম্বল বোকার মতো হাসে। তার গলা থেকে নিতম্ব পর্যন্ত চর্বির ওভারকোট নেচে নেচে উঠতে থাকে। বিয়ের রাত্রে শুভদৃষ্টির সময় চারি চোখের মিলন হলো। ভম্বল একগাল হাসে, মনে হয় যেন তরমুজে টাকি পড়ল। ভেতর থেকে লাল লাল শ্বাস আর কালো কালো বিচি দেখা যায়। ছবিও হেসে ফেলে বরের চেহারা দেখে। তারপরই চোখ ছলছল করে ওঠে। কান্না হাসি একসঙ্গে, রোদ আর বৃষ্টি, যেন শ্যালকুকুরের বিয়ে। 1 বছর কেটে যায়, তারপর আরো 6 মাস। ছবি শ্বশুর ঘর করে। বদ্ধ কারায় গন্ধক ধোয়া অ্যাসিড পটাশ মঞ্ছাল। ঐশ্বর্য আছে, কিন্তু সুখ, যৌবনের সুখ। শতদলের মতো তার নব যৌবন মর্মের কোষ মেলে থাকে। পরাগ উড়ে যায়, রস ঝরে পড়ে, কিন্তু ভোমরা কই? তার বদলে কোলা ব্যাঙ, ড্যাবড্যাবে চোখ, পেট মোটা কোলা ব্যাঙ। ছবি তবু হাসে, মেঘে ঘেরা তৃতীয়ার চন্দ্রকলার মতো ফ্যাকাশে হাসি, তৃষ্ণাতুর। কুলপ্রদীপের দেখা নেই, ডিস্ট্যান্ট সিগন্যাল পর্যন্ত না। হারাধনবাবু বিপত্নিক, বাড়ি দূরসম্পর্কীয়া কুটুম্বানিতে ভরা। তারা হা হুতাশ করে, ছেলে হলো না, রাজ ঐশ্বর্য ভোগ করবে কে? হারাধনবাবুর মুখ ভরা দাঁত ধারালো এবং হিংস্র হয়ে ওঠে। ভোম্বল বোকাটে হাসি হাসে, মেদ তরঙ্গিত দুলকি হাসি। বউ বাঁজা, নইলে কুলপ্রদীপ আসতে এত বিলম্ব হয় কেন? ঘটা করে বধূর চিকিৎসা আরম্ভ হয়। প্রথমে কবিরাজি। কবিরাজ ওষুধের ব্যবস্থা করেন, এমন তেজালো ওষুধ যে ঘটি বাটিতে পড়লে ঘটি বাটির গর্ভসঞ্চার হয়। ছবি এই তেজালো ওষুধ খায়। বুক, পেট, মুখ জ্বলে যায়, তবু খেতে হয়। অন্নপ্রাশনের অন্ন উঠে আসে, তবু খেতে হয়। এই রকম 6 মাস। ছবির চোখে জল, মুখে হাসি। মনে জানে ওষুধ নিষ্প্রয়োজন, তবু ওষুধ খায়। কিন্তু কুলপ্রদীপের দেখা নেই, ডিস্ট্যান্ট সিগন্যাল পর্যন্ত না। কবিরাজি ভেজাল ওষুধের নির্বীর্যতা প্রমাণ হয়ে যায়। ডাক্তার আসেন,
অ্যালোপ্যাথ। ছবিকে পরীক্ষা করে বলেন, বন্ধা নয়, তবে জরায়ুর দোষ। ও কিছু নয়, কুলপ্রদীপের আগমন আমি সুগম করে দিচ্ছি। ইঞ্জেকশন। 6 মাস ধরে ইঞ্জেকশন চলতে থাকে। ছবির সারা গা ঝাঁঝরা শতচ্ছিদ্র হয়ে যায়। বসতে পারে না, শুতে পারে না, সর্বাঙ্গে ব্যথা। আর মনে, সে কথা বলে আর লাভ কি? তবুও সে হাসে, কিন্তু সে হাসি নিংড়লে ঝরঝর করে রক্ত পড়ে ঝরে, বুকের তাজা রক্ত। এমনি করে বছর ঘুরে যায়। চোখের কোণে কালি, ছবি ক্রমে শীর্ণ হতে থাকে, যেন গ্রীষ্মের ঝর্ণা, যেন তাপসী অপর্ণা। ক্রমে শয্যা আশ্রয় করে। ছবির বাবা কৈলাসবাবু দেখতে আসেন। মেয়ে দেখে কেঁদে ফেলেন। মা হারা মেয়ে, একটি মাত্র সন্তান, এই তার দশা। ছবিকে নিয়ে তিনি বাড়ি চলে যান। যাবার সময় হারাধনবাবু নোটিশ দিয়ে দেন, আর 1 বছর তিনি দেখবেন, তারপরই আবার ছেলের বিয়ে। কুলপ্রদীপ তার চাই চাই। তার পিছনে দাঁড়িয়ে ভম্বল ন্যাকা ন্যাকা বোকা বোকা হাসে। পাড়ায় এই নিয়ে আলোচনা হয়। বন্ধুরা বলে, ভম্বল যোগী, জিতেন্দ্রীয়। শত্রুরা যা বলে তা শোনা যায় না, কারণ শোনবার আগেই কানে আঙুল দিতে হয়। ছবি বাপের বাড়ি এসে প্রাণ খুলে হাসে। বাড়িতে বাপ ছাড়া আর কেউ নেই, কেবল ঝি চাকর। তবু এ বাড়িতে মন লাগে। এ বাড়িতে কুমির নেই, কোলা ব্যাঙ নেই, অনাগত কুলপ্রদীপের বিপুল আয়তন কালো ছায়া নেই। ছবি আগেকার মতো বাড়ি ময় হেসে খেলে ছুটোছুটি করে বেড়াতে চায়, কিন্তু শরীর দুর্বল, পারে না। কৈলাসের মনে হারাধনের বিদায়কালীন নোটিশ জেগে ওঠে। তিনি ডাক্তার ডাকেন। পাড়ায় একজন নবীন ডাক্তার এসেছেন, বিলিতি পাস, MRCP, বয়স 32, ভিজিটও তাই। কৈলাস তাকেই ডাকেন। মেয়ের রোগের ইতিহাস বলেন। বলতে বলতে প্রায় কেঁদে ফেলেন। ডাক্তার মন দিয়ে শোনেন, তারপর রোগিণীর ঘরে যান। সুন্দর চেহারা, বেডসাইড ম্যানার্স অতুলনীয়। ডাক্তার ছবিকে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করেন। কৈলাস ব্যাকুল নেত্রে চেয়ে থাকেন। ডাক্তার ছবিকে প্রশ্ন করেন। ছবি মুখ টিপে হাসে, তারপর চোখ বুজে উত্তর দেয়। পরীক্ষা শেষ করে ডাক্তার উঠে দাঁড়ালেন। কৈলাসের মুখের দিকে চেয়ে বলতে চান, আপনার মেয়ের কোনো রোগ নেই, রোগ অন্যত্র। কিন্তু বলতে গিয়ে মুখে কথা বেঁধে যায়। করুণায় বুক ভরে ওঠে। একটু ভেবে বলেন, 1 মাস সময় পেলে আমি চেষ্টা করতে পারি, কিন্তু রোজ রোগিণীকে দেখা চাই। ডাক্তার চেষ্টা করবেন এই আহ্লাদে কৈলাস কাঁদো কাঁদো হয়ে পড়েন। পরদিন থেকে নিয়মিত ডাক্তারের যাতায়াত আরম্ভ হয়। ডাক্তারের আসার সময় ঠিক নেই, কোনোদিন সকালে, কোনোদিন বিকেলে, আবার কখনো দুপুরে। কৈলাস কখনো উপস্থিত থাকেন, কখনো থাকতে পারেন না। ডাক্তারের ওপর অগাধ বিশ্বাস। বিলিতি ডাক্তার। ডাক্তারের নাম শৈলেন। অল্প দিনের মধ্যে খুব পসার করে ফেলেছে। নিঃশ্বাস ফেলবার সময় নেই। দুপুরবেলা যে ফুরসতটুকু পায় সেই সময় ছবিকে দেখতে আসে। ছবির ঘরে গিয়ে শৈলেন জিজ্ঞেস করে, আজ কেমন আছো? ছবি হাসে, ঘাড় বাঁকায়, মুখ টিপে বলে, ভালো আছি। শৈলেন ছবির নাড়ি টিপতে বসে ধ্যানস্থ হয়ে পড়ে। 5 মিনিট, 10 মিনিট চোখ বুজে নাড়ি দেখে। ছবি ডাক্তারের মুখের দিকে আর চোখে চেয়ে হাসে। তার বুকের মধ্যে একরাশ নিঃশ্বাস জমা হয়ে ওঠে, তারপর সশব্দে বেরিয়ে আসে। শৈলেন চমকে উঠে বলে, ভয় নেই, শিগগির সেরে উঠবে। ডাক্তারের রোগিণীতে চোখাচোখি হয়, তারপর দুজনেই চোখ ফিরিয়ে নেয়। দুজনেই জানে রোগ কি এবং কোথায়। 2 হপ্তা কেটে যায়। ছবির গালে ডালিম ফুল আবার ফুটে ওঠে। পাতা ঝরা লতার মতো শীর্ণ দেহ আবার নবপল্লবিত হয়। সারাদিন একলা বাড়িময় ঘুরে বেড়ায়, গুনগুন করে গান করে,
সখী রে, কি পচেছি অনুভবময়ে। ডাক্তার এলে তার সামনে গিয়ে দাঁড়ায়। ডাক্তার জিজ্ঞেস করে, আজ কেমন আছো? ছবি হাসে, ঘাড় বাঁকায়, বলে, সেরে গেছি। ও ওষুধ আর খাবো না, বড্ড মিষ্টি, গলা কিটকিট করে। ডাক্তার ছবির হাত ধরে জানালার কাছে নিয়ে যায়। চোখের পাতা টেনে শরীরে রক্তের পরিমাণ নির্ণয় করে। বলে, আচ্ছা, অন্য ওষুধ দেব, টকটক মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগবে। তারপর এ কথা সে কথা হয়। ছবি হাসে, সহজভাবে গল্প করে। শৈলেনের বুকে ছবির হাসি ল্যান্সেটের মতো বিঁধতে থাকে। কৈলাসের সঙ্গে ডাক্তারের দেখা হলে কৈলাস জিজ্ঞেস করেন, এখন কেমন দেখছেন? শৈলেন বলে, ভালো। কৈলাস নিজের চোখেই তা দেখতে পান। গলদস্রু হয়ে পড়েন। বলেন, সে রোগটা সারবে তো? শৈলেন বলে, আশা করি। আরও 1 সপ্তাহ কাটে। ডাক্তার নিয়মিত আসে, একদিনও কামাই যায় না। ছবির রূপ হয়েছে আগের মতো, একটি পাকা রসে ফেটে পড়া ডালিম। শৈলেন প্রায় স্টেথোস্কোপ আনতে ভুলে যায়। বাধ্য হয়ে ছবিকে বিছানায় শুইয়ে তার বুকে মাথা রেখে হৃদযন্ত্রের অবস্থা নিরূপণ করতে হয়। হৃদযন্ত্রের মধ্যে তোলপাড় শব্দ শুনে ডাক্তারের ললাট চিন্তাক্রান্ত হয়। জিজ্ঞেস করে, বুক ধড়ফড় করছে? ছবি উত্তর দেয় না, চোখ বুজে শুয়ে থাকে, একটু হাসে। প্রায় রোজ এই রকম হয়। কোনো কোনো দিন অজ্ঞাতে ছবির একখানা হাত ডাক্তারের মাথার ওপর পড়ে। চুলের ভেতর আঙুলগুলো অজ্ঞাতে খেলা করে, আবার অজ্ঞাতে সরে যায়। ডাক্তার রোগিণীর বুকের মধ্যে দুমদুম শব্দ শুনতে পায়, যেন দুন্দুভি বাজছে। 10 মিনিটের কমে বুকের উপর থেকে মাথা তুলতে পারে না। বেশি কথা হয় না, কথার দরকার হয় না। 4টে চোখ যেখানে এত বাচাল, সেখানে রসনা নীরব হয়েই থাকে। ডাক্তার বলে, যখন একেবারে সেরে যাবে আমি আর আসবো না। তখন কি করবে? ছবি হাসে, বলে, শ্বশুর বাড়ি যাব। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে। 1 মাস ফুরিয়ে আসে, আর 4 দিন বাকি। ভোম্বল শ্বশুর বাড়ি আসে। ছবির চেহারা দেখে তার সারা গায়ে আহ্লাদের ভূমিকম্প জেগে ওঠে। আলিপুরের সিসমোগ্রাফে সে কম্পন ধরা পড়ে। ছবিও হেসে লুটিয়ে পড়ে। তার মনে উদয় হয় 2টো চিত্র, তার স্বামীর আর শৈলেশ ডাক্তারের পাশাপাশি। ভোম্বল বলে, বাবা বললেন তাই নিতে এসেছি। ছবি বলে, আজ নয়, পরশু এসে নিয়ে যাও। ভোম্বল ফিরে যায়। যাবার সময় ছবির দিকে তাকিয়ে কোল টেনে হাসে। দুপুরবেলা ডাক্তার আসে। ছবি বলে, পরশু শ্বশুরবাড়ি যাচ্ছি। তার মুখে বাণবিদ্ধ হাসি, ক্রুসিফাইড। ডাক্তারের আত্মসংযম হারিয়ে যায়। বলে, ছবি? দুপুরবেলার অলস বাতাসে ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। দরজায় ইয়েললক লাগানো, করাত করে শব্দ হয়। দুপুরবেলার অলস বাতাস প্রকৃতির কোন ইঙ্গিত বহন করে বেড়ায়। ছবি শ্বশুরবাড়ি যায়। টকটকে লাল রেশমি শাড়ি পরা, যেন বিয়ের কনে। অনাস্বাদিত মধু, অনাবিদ্ধ রত্ন। গাড়ি বারান্দায় মোটর দাঁড়িয়ে, তার মধ্যে ভোম্বল। গাড়ির একদিকে স্প্রিং একেবারে দমে গেছে। কৈলাস আর ডাক্তার শৈলেন পাশাপাশি দরজার কাছে দাঁড়িয়ে। কৈলাসের চোখ ছলছল। শৈলেনের মুখ পাথরে কোঁদা, নিশ্চল। ছবি বাড়ি থেকে বেরিয়ে এসে মোটরে গিয়ে ওঠে। তারপর বাড়ির দিকে ফিরে তাকায়, হয়তো বাপের দিকেই তাকায়। তার মুখে বাণবিদ্ধ হাসি, ক্রুসিফাইড। মোটর চলে যায়। 3 মাস কাটে। হারাধনবাবু মুখ গহ্বরের অন্ধকার বারংবার দংষ্ট্রাময়ূকে খণ্ড বিখণ্ড হতে থাকে। ভোম্বল মেদ তরঙ্গিত দুলকি হাসি হাসে। কুলপ্রদীপের ডিস্ট্যান্ট সিগন্যাল পড়েছে। বন্ধুরা আর কিছু বলে না, কেবল ভোম্বলকে অনুরোধ করে, খাওয়াও। শত্রুরা যা বলে তা কানে শোনা যায় না।
কারণ শোনবার আগেই কানে আঙুল দিতে হয়। নমস্কার।